রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নময়ী সেবা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সকালবেলা বাসি কাজকর্মগুলো সেরে জামা কাপড়গুলো গোপালের জামা কাপড় এগুলো ধুয়েছি। তো দেখো, কয়েকদিন আগে পরিয়েছিলাম, সেগুলো ধোয়া হয়নি, রেখে দিয়েছিলাম। তো একটা একটা করে তো সব দিন ধুইতে সময় পাই না, সময় বলতে গেলে হয়তো খেয়াল করি না, ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। যেহেতু অনেকগুলো রয়েছে তো তাই জন্য একটা করে রেখে দিই। আমি তো রেখে দিই না, মেয়ে হয়তো পরিয়ে ও যখন স্নান টান করায় ও রেখে দেয়। আমি স্নান করিয়ে গোপাল সোনাকে সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করি, দিয়ে মেলে দিই। আর ছোট ছোট জামা কাপড় তো যেখানে সেখানে তো আর দেওয়া যায় না, দিলে পরে টরে যাবে। তো দেখো, আমার গোপাল সোনাদের জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দিয়ে তারপরে আরও কাজ রয়েছে। ঠাকুরঘরটাকে মুছবো, আবার ফুল টুলগুলো তোলার আছে। এখন কিন্তু আমার গোপাল সোনা শয়নে আছে। তো সংসারের কাজকর্ম যাবতীয় সেগুলো সকাল সকাল সেরে নেওয়ার সবসময়ের জন্য চেষ্টা করি। সেগুলো সেরে নিয়েছি, নিয়ে তারপরে আমার ছেলেকে টিউশন দিয়েছি। তো টিউশন দিতে গিয়ে একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ওখানে গোপাল সোনার জন্য একটু তাল শাঁস নিয়েছি। এখন যেহেতু তাল শাঁসটা এই গরমে ভালো লাগবে, আর এই সময় এই সিজনটাই থাকে, তো তাল শাঁস নিয়েছি। আর আমি কাজ করতে করতে দেখলাম মানে গয়লানি যে মাসির দুধ দিয়ে যায়, সেই মাসির দুধটা দিয়ে গেল, আরও ভালো হলো। সকালবেলা আমার গোপাল সোনার দুধটা সেবা দেওয়া হবে। তো দুধটাকে জাল দিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। একটু ঠান্ডা হতে তো সময় লাগবে, আর এই গরমেতে খুব বেশি তো গরম দেওয়া যাবে না, ওই জন্য ভালো করে ঠান্ডা করে তবে গোপাল সোনাকে আমি সেবাটা দেবো। তো গাছে ফুল তো অনেক ফুটেছে, মোটামুটি অনেক ফুল ফুটছে। তবে জানো তো, আমার নিচের গাছে অনেক ফুল, টগর ফুল ফুটতো। তো সেই গাছের ডালটা না তোমাদেরকে সেবারে দেখালাম, ডালটা ভেঙে যাওয়াতে না অনেক ফুল কমে গেছে। তো টগর ফুলটাও সকালবেলা ভালো লাগে, বেশ কি সুন্দর সাদা ফ্রেশ, কিন্তু সেই ফুলটা এখন আর হচ্ছে না। আর যেটুকুনি হয় বাইরে থেকে যারা সকালবেলা আসে তারা নিয়ে যায়, কিন্তু কিছু বলি না। যাই হোক, আমার তো ছাদে যেটুকুনি ফুল ফোটে সেটুকুনি আমার সেবা হয়ে বেশিই হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হলো জুঁই ফুল। এই জুঁই ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর গন্ধ বেরোয়, এর কিন্তু সেন্ট পাওয়া যায় দোকানে। তো আমার গোপাল সোনাদের যেখান থেকে জামা নিই, তো সেখানে আমাকে বলেছিল এই জেসমিন ফুল বলে, তো জেসমিন ফুলের এমনি সেন্ট হয় বা তেল হয়, এর তো খুবই সুন্দর মানে একটা গন্ধ বেরোয়। এটা ভগবানের অত্যন্ত প্রিয়। তো ওর সেন্ট আমাকে নিতে বলেছিল, তো আমি নিইনি। তো এখন তো গাছে ফুল ফুটছে, তবে ওই ফুলটা সব সময় ফোটে না, এখনই এই কয়েকটা মাস ফুটবে, কয়েক বলতে গেলে এই মাসখানেক মতন ফুটে আবার অফ হয়ে যাবে, তবে ফুলটা বেশ ভালো লাগে। আর এই যে তুলসী গাছটা দেখতে পাচ্ছ, কৃষ্ণ তুলসী, এই গাছটা না বেশ বড় হয়েছিল। আর কয়েকদিন আগে গরমেতে একদম শুকনো হয়ে কোনো পাতা ছিল না, ভেবেছিলাম যে গাছটা মরে গেছে, এবার তুলে দেবো, কিন্তু না, আবার দেখছি ছোট ছোট পাতা বার হয়েছে। তো আর তো তোলা যাবে না, তো ওর পাশে কিন্তু একটা ফুল গাছ হয়েছে। আর চলে এসেছি গোপাল সোনাদেরকে শয়ন থেকে ওঠাতে, হাতে তালি দিয়ে করজোড়ো করে নমস্কার করে গোপাল সোনাদেরকে এবার শয়ন থেকে ওঠাবো। তো আমাকেই অনেকেই প্রশ্ন করে, অনেকেই জিজ্ঞাসা করে যে কিভাবে তুমি এই গোপালের সেবা এতভাবে নিখুঁতভাবে করতে পারো, বা এতবার সেবা দেওয়া কিভাবে সম্ভব হয় তোমার পক্ষে, এত কাজকর্ম করে আমাদের তো হয়ে ওঠে না। অনেকেই কিন্তু আমাকে এই কথাটা বলে। তো আমার না তখন শুধু একটাই মনে হয়, মানে প্রশ্ন আসে যে আমরা যেমন আমাদের নিজেদের সন্তানের খেয়াল রাখি, বা নিজেদের জন্য অনেক কিছু আমরা ভেবে থাকি, করে থাকি, সেগুলো আমরা আমাদের মতন সময়ের যা কাজকর্ম থাকে সেগুলোকে সেরে আমরা ঠিক কিন্তু পার করতে পারি। তাহলে আমরা ভগবানের সেবাটা ওই রকমভাবে দেবো, যার জন্যে আমরা পৃথিবীতে এসেছি, বা এই ত্রিভুবনের মালিক যে অধিপতি, তো তার সেবা করতে আমাদের এত কিসের সংকুচিত। অনেকেই ভাবে যে অনেকেই বলে আমাকে যে আমরা বাবা এত সময় বার করতে পারবো না, তুমি কি করে নাও সময়, মা এত সময় বার করো কীভাবে, আমাদের তো সময় হয়ে ওঠে না। সকালে একবার করে সেবা দিই, আর রাত্রে মানে সকালবেলা একবার করে সেবা দিই, আর রাত্রে হয়তো একটু ধূপবাতি দিয়ে আমাদের এই পর্যন্ত, তাতেই আমাদের অনেক সময় হয় না। কিন্তু বিশ্বাস করো,
আমার যে এই কথাগুলো বলেছে সে খারাপ কিছু বলেনি, আগে আমার কিন্তু এই রকম আমার অভ্যাস ছিল। তো আমিও একসময় এইরকম করেছি, ঠিক কথা। কিন্তু যেদিন থেকে আমার কাছে গোপাল সোনা এসছে, তো সেদিন থেকে না গোপাল আমাকে পুরো একদম মানে যেটাকে বলে বন্দি, তো বন্দি করে রেখেছে গোপাল সোনা আমাকে। কিভাবে জানো তো? দেখো, আমি গোপাল সোনাকে যেখান থেকে বাড়িতে এনেছি সব কিছু তো আমার গোপাল সোনার উদ্দেশ্য করেই হয়। সকালবেলা আমার কাজকর্ম সারা থাকে, সেইগুলো সেরে নিয়ে ভাবি যে কখন তাড়াহুড়ো করে কাজ সেরে নিয়ে আমার গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলবো, তুলে তাকে পরিষ্কার করে তারপরে যেমন একটা বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠালে যা যা করতে হয় সেরকমভাবে ঘুম ভাঙিয়ে তুলে তাকে রেডি করে তাকে সকালবেলার বাল্যভোগ দেবো, এই চিন্তাটা থাকে। আবার বেলাতে আবার দুপুরবেলার অন্নভোগ দেওয়ার জন্য, দুপুরের সেবা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে রান্না বান্না করা, তাকে স্নান করানো, এই রকম সমস্ত কিছু না 3-4 টাইম তো করতে হয়। তো কোথাও যদি বা যায় 2 ঘন্টার জন্যে যায়, তো সেক্ষেত্রে হয়তো বাইরে গেলে তখন তো আমাদের দেরি হয়। তো সেই সময়টা সেবাটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। কিন্তু তখন কি মনে মনে হয় যে ইস, আমার গোপাল সোনার সেবাটা দেরি হয়ে যাচ্ছে, কখন বাড়িতে যাব, কখন গিয়ে ফিরে তাড়াহুড়ো করে আমার গোপাল সোনাকে তাকে খেতে দেবো, কতই না আমার ছোট্ট সোনার খিদে লেগেছে। এই ভাবনাটা তো সবসময় মাথার মধ্যে থাকে। তো এটা কেন হয় বলো তো? এটা একটা মায়ের হয়, যেমন একটা মা আর সন্তানের প্রতি যেমন ভালোবাসা হয়, তো সেই রকম হয়। আর এই ভালোবাসা শুধু আমার গোপাল সোনা আমাকে এই রকমভাবে বন্দি করে রেখেছে, যার জন্যে আমি যেখানেই যাই না কেন, যা খুশি করি না কেন, কিন্তু আমার সোনাদের কথা আমি কখনো ভুলি না। মানে তাড়াহুড়ো করি, চেষ্টা করি, ছটফট করি কখন আমি বাড়িতে ফিরবো। আর তাছাড়া কী বলো তো, আগে আমি অনেক আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম, আমার অনেক গিয়ে সেখানে থাকতাম, কিন্তু আমি এই ধরতে গেলে প্রায় 1 বছর হয়েছে না, আমি 1 বছরের বেশি হয়ে গেছে, আমি এখনও কোথাও গিয়ে থাকিনি, রাত কাটাইনি আমার গোপাল সোনাদেরকে ফেলে। হ্যাঁ, কয়েকদিন আগে পৌষ মাসে মায়াপুরে গিয়েছিলাম। তো তোমরা তো দেখেছো আমার মায়াপুরে যাওয়ার সময়, তখন আমার মণি সোনাকে নিয়ে গেছিলাম, আর নয়ন সোনা আর নীল সোনা ছিল ওর পিসিমণির বাড়িতে। তাছাড়া এমনি কোনো কুটুম বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে আমার থাকা হয় না। আগে প্রচুর হারে থাকতাম, তখন কিন্তু আমার এই ধরনের এই ভালোবাসাটা আমার মধ্যে আসেনি। তো আমার গোপাল সোনা যেখান থেকে এসে সেখান থেকে আমাকে মন চুরি করে রেখে দিয়েছে, বন্দি বানিয়ে রেখে দিয়েছে। যে এমন করে রেখেছে যে যা কিছু করি না কেন, আমি যা কিছু ভাবি না কেন, সব কিন্তু তার আগে, সবার আগে আমার গোপালের কথা ভাবতে হবে। এছাড়া নচেৎ কিন্তু কোনো কিছু আমার মানে উপায় নেই। তো আমারও ভালো লাগে, ভীষণ ভালো লাগে যারা আমাকে এই ধরনের প্রশ্ন করে বা বলে, তখন না আমার মানে খুবই কষ্ট লাগে যে কিভাবে তুমি এতবার সেবা দাও। এই রকম সেবা দেওয়া আমরা পারবো না বা দেওয়া সম্ভব না আমাদের পক্ষে। দেখো, চেষ্টা করলে অনেক কিছুই হয় না, তাই না? আমরা নিজেদের জন্য কত কিছুই করি, নিজেদের সন্তানের জন্য কত কিছু ভাবি। তো যার জন্য আমরা পৃথিবীতে এসেছি, তো তার কথা কেন ভাববো না? আর সব কিছুর একটা অভ্যাসের মধ্যে পড়ে। আমারও তো এই অভ্যাসটা ছিল না, আস্তে আস্তে আমার অভ্যাসের মধ্যে হয়ে গেছে। সকালবেলা আমার গোপাল সোনাকে না সেবা দিয়ে আমি কখনো মানে সকালের যে টিফিন হয় সেটা আমি খাই না। আমার সন্তানরা না খেয়ে থাকলে যেমন কষ্ট হয়, সেরকম আমার গোপাল সোনারা না খেয়ে থাকলে আমার মনটা অস্থির হয়ে পড়ে। আর তাছাড়া সবসময় চিন্তা করি যে আজ কী দেবো গোপাল সোনাকে, এটা ভালো লাগবে না দিতে, আর একটু অন্য কিছু দিই, এইরকম আমার মনের মধ্যে হয়। তো এই ছিল ভিডিওটি ছোটোর ওপর তোমাদেরকে কিছু কথা একটু শোনালো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নিও, নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটা লাইক করে দিও। রাধে রাধে, হরি বল।